আসসালামু আলাইকুম। আপনাদের সকলের কি অবস্থা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ভোরবেলা উঠে কি দেখলাম এবং কি করলাম আজকের ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে সেটি শেয়ার করব। ফার্স্ট অফ অল, আমরা তো অনেকেই যে ভোরবেলা উঠি না ঘুম থেকে। যাই হোক, আমি মাঝে মাঝে উঠি, তাই আমি শেয়ার করলাম যে যারা গ্রামে বাস করে তারা হয়তো এই সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারে, কিন্তু যারা শহরে বাস করে তারাও এটা থেকে একেবারে যে বঞ্চিত হয় ওই রকম কিছু না। ভোরবেলা উঠলে আপনি এই প্রকৃতির সৌন্দর্য শহর থেকে অনুভব করতে বা আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর এই ভোরবেলা ঘুম থেকে উঠলে আসে না, আমরা অনেকে যে ডিপ্রেশনে থাকি, আবার অনেকে অ্যাংজাইটিতে ভুগি। এই সমস্যাগুলো আমার মনে হয় যে অনেকাংশে আমাদের কেটে যাবে, বা আমরা এই সমস্যাগুলো থেকে অনেকটা আমাদের মন হালকা ফিল হবে। দেখতে দেখতে আমি আমার শৈশবের স্মৃতিময় স্থান আমাদের প্রাইমারি স্কুলের সামনে চলে আসছি। আসলে একটা মজার বিষয় হলো কি যে আমরা প্রাইমারি স্কুলে থাকার সময় যে প্রাইমারি স্কুলের ভবনগুলো থাকে ওইগুলো আসলে অনেকাংশে ব্যবহার অনুপযোগী থাকে, বা আমাদের সময় এটা ছিল টিন শেডের ঘর। এখন আমরা যাওয়ার পরে এগুলো বিল্ডিং হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেলাম। এখন অনেকেই বলতে পারেন যে আপনাদেরকে জ্ঞান দিচ্ছি বা আপনাদেরকে আমি একদম উঠে অনেক কিছু হয়ে গেছে। আসলে বিষয়টা এমন কিছু না। উঠলে আপনার ফেলতের জন্য ভালো, না উঠলে আমার করার কিছু নেই। এটা মানে আপনার সদিচ্ছার উপরে নির্ভর করবে আপনি কি করবেন বা কি করবেন না। আমি উঠি, আমার থেকে ভালো লাগে, তাই আপনার সাথে আজকে শেয়ার করলাম। যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা মেইন রোডের সামনে চলে আসি। আমাদের নোয়াখালী সড়ক। আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না, 8 থেকে 10 মিনিট সময় লাগে। আর আমাদের গন্তব্য হচ্ছে রাস্তার ওই পাশে, তাই আমরা ওই দিকেই যাচ্ছি। রাস্তায় তেমন একটা গাড়ি ছিল না সকাল সকাল, তার জন্য তেমন একটা যানবাহন ছিল না। মাঝে মাঝে এদিকে আসে, এদিকে প্রকৃতিটা অনেক সুন্দর। তো এখানে এসে দেখলাম কিছু মাদ্রাসার স্টুডেন্টরা ফুটবল খেলছিল। যাই হোক, দেখে ভালো লাগলো। আমরাও কোনো এক সময় এরকম ছোটো থাকতে ফুটবল, ক্রিকেট এগুলো খেলতাম। সকালে ঘুম থেকে উঠে আমরা খেলতে চলে যেতাম। এটা অনেক ক্ষেত্রে এখনও আছে, আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের কারণে এগুলো উঠে গেছে। যাই হোক, দেখতে দেখতে আমরা এখানে একটা ইট ভাটার সামনে চলে আসলাম। এখানে ইট বানানোর কাজ চলছিল। আমাদের এখানে একটা ইট ভাটা আছে, যেটি বছরে 6 মাস অন থাকে, বছরে 6 মাস অফ থাকে। বেসিক্যালি এটা বর্ষার সময় অফ থাকে, যখন পানি উঠে যায়। এটা রাস্তা থেকে অনেক নিচে, যার কারণে এই ইট ভাটাটি বন্ধ হয়ে যায় বর্ষার সময়। কিছুদিনের মধ্যে হয়তো চালু হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ইট ভাটার সামনে চলে আসলাম। এটি রাস্তা থেকে অনেক নিচে, যার কারণে এটি পানির নিচে, বর্ষার সময় পানির নিচে ডুবে থাকে। যাই হোক, কিছুদিনের মধ্যে এটা চালু হবে, আবার ইট পোড়ানোর কাজ শুরু হবে। আর আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম। আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে একটি ক্ষেতের মধ্যে কাশফুল দেখা যাচ্ছে। আমি জানি না শীতের সময় কি কাশফুল হয় না হয়, আপনারা জানলে কেউ কমেন্ট করে জানাবেন। আমি আগে দেখি নাই, এবার দেখলাম যে ক্ষেতের মধ্যে কাশফুল হয়ে আছে। আর আমার গলার সমস্যার কারণে কথা বলতে আমার কষ্ট হচ্ছিল, যার কারণে অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই, ভয়েস ওভার করে দেওয়া লাগছে। আর আমাদের খিদাও লাগছিল, যার কারণে সামনে একটা হোটেল ছিল। হোটেলে ঢুকে আমরা নাস্তা করে নিই, এবং কিছু লোক আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি করতেছেন। তো আমি বললাম যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, আপনারা কেউ আসবেন? তারা লজ্জা পেয়ে বললো যে না, আমরা ব্লগ ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আসি না। যাই হোক, ওইখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আসলে আমাদের দেশের প্রকৃতিটা এতটাই সুন্দর যে আমরা আমাদের দেশের প্রকৃতি রেখে এখন বাইরের দিকে চলে যাই। আমাদের দেশের প্রকৃতিগুলো আমরা যদি ঠিক মতো দেখি বা আমরা ভিজিট করি, তাহলে বুঝতে পারবো আমাদের দেশ কতটা সুন্দর। আর আমরা তো এখন যে ডিজিটাল ডিভাইসের যুগে আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরের জেনারেশন, তারা তো ফার্মের মুরগির মতো হয়ে গেছে। এখন সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।